अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং যিনি আমাদেরকে অতি উত্তম করে গঠন গ্রহণ দিয়ে সৃষ্টি করেছেন। তবে তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তবে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা শব্দ, এমন একটা বাক্য, এমন একটা সেন্টেন্স, এমন একটা লাফজ শিক্ষা দীক্ষা দিয়েছেন, যা দ্বারা কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা প্রশংসা করি। আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু, ধর্মের নেতা মামিনুল্লাহ নুরুদ্দুলাল তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি ভিডিওর মাধ্যমে এই বলতে চাই যে এখন সমাজে এত দুর্নীতি, হিংসা, ফাসাদ, হানাহানি, মারামারি, মানে এক কথায় যে সমাজে পুরাই খারাপ কাজ, অন্যায় কাজ, জেনা, অপহরণ এত বেড়েছে যে বলার শেষ নেই। গা গ্রামে দেখা যায় কেউ যদি ঝগড়া করে বা অন্যায় কাজ করে, তো যারা অপর লোক বা অন্য লোক কেউ যে দেখে, তাকে কিন্তু বাধা প্রদান করে না। তাদের উদ্দেশ্য এই যে তারা ঝগড়া করছে, করুক, তাতে আমাদের কি? তাতে আমাদের কি? যদি আমি আমার সামনে কেউ যদি অন্যায় করে, খারাপ কাজ করে, জেনা করে, এক কথা যে কুকর্ম করে, খারাপ কাজ করে, মানে শরীয়ত বিরোধী কোনো কাজ করে, আর সে যদি কাজকে দেখে না রোখে, তো আমাদের কিন্তু গুনাহ হবে। ধরেন আমার আগা দিকে কেউ সে অন্যায় কাজ করছে, বা দুজনে ঝগড়া করছে, তো কথা কাটাকাটি করছে, গালাগালাজ করছে, তাদেরকে রুখতে হবে, তাদেরকে বাধা দিতে হবে। এটা হচ্ছে নিয়ম, বা এটা হচ্ছে হাদিস। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কাউকে অন্যায় কাজ করতে দেখো, তাহলে তুমি হাত দ্বারা তাকে তুমি বাধা দাও। তার মানে কি? সে অন্যায় করছে, ইসলামী শরীয়ত বিরোধী কাম করছে, তাহলে তুমি তাকে হাত দিয়ে রুখো, হাত দিয়ে বাধা দাও, তাকে হাত দিয়ে শাসন করো। এবার ব্যাপারটা হচ্ছে যে সব জায়গায় তো হাত দিয়ে শাসন করা যাবে না। তখন তাকে, বা সেবাকে আমি পারবো না, তার শক্তি বেশি, তাহলে কী করতে হবে? হাদিসে এসেছে যে তাকে মুখের কথার মাধ্যমে তাকে বাধা দিতে হবে, তাকে বলতে হবে যেটা অন্যায় বা এটা ঠিক বেঠিক,
তাকে বুঝাতে হবে, তাকে তাকে বাধা দিতে হবে। সেটাও যদি সক্ষম না হয়, যে বলতে যাব হয়তো আমার সাথে ঝগড়া করবে বা কি, মানে আমাকে উল্টা উল্টা বকবে বা আরও কিছু একটা বিবাদ বাড়বে বা আমাকে মানবে না, বা এই ধরনের লোক আছে। তাহলে শেষ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে মন থেকে রুখো, তাকে মন থেকে। হাতেও পারলো না, যদি না সক্ষম থাকে, মুখে দ্বারাই, জুবান দ্বারাই যদি রোকারও যদি শক্তি না থাকে, তাহলে তাকে মনে মনে তাকে রুখতে হবে। আর কাজালিকা আজাফুল ইমান, আর মনে মনে রুকাটাই হচ্ছে, এটা হচ্ছে ইমানের কমজোর। মানে কি যে একটা, তার মধ্যে কি ইমান কমজোর রয়েছে, তার মধ্যে ইমান কমজোর রয়েছে। ধরেন যে ইমান একটা, ধরেন 100% একটা ইমান আছে, 100%-এর মধ্যে 2% কি 5% তাকে ওকে রেজাল্টে দেওয়া হবে। এরকম ব্যাপারটা হয়েছে এরকম। মানুষ যদি এটা মনে সোচে যে কেউ অন্যায় করছে, কেউ ঝগড়া করছে, লড়াই করছে, সে যদি বাধা না দেয়, দেখে, সে কিন্তু পাপী হবে। একটা হাদিস দ্বারা, একটা হাদিস বলবো, এবং সে হাদিসটা একটা ধরেন যে উদাহরণ, হাদিসটা মনে করেন যে একটা উদাহরণ, মানে বুঝাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হাদিস দ্বারা বুঝাবো। কিন্তু আমি মানে কি যে বোঝানোর ক্ষেত্রে মানে কি যে একটা অন্য সিস্টেমে বলছি, মানে মানুষের বোঝার ক্ষেত্রে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হাদিস আছে। ধরেন কিছু লোক মানিকচক থেকে যাবে রাজমহল। ধরেন, সাপোজ ধরেন যে মানে কি, এদিকে তো লোক চিনে, মালদার লোক তো মানিকচক চিনে, আর মানিকচক থেকে ধরেন যে ইয়াতে যাবে, কি যে রাজমহল যাবে। তো মানে 100 লোক বা 200 লোক ধরেন যাবে, কিন্তু সে লঞ্চে বা জাহাজে একতলা দোতলা আছে। তো 200 লোক যদি থাকে, 100 যদি 200 লোক পার হয়, মানে কি রাজমহল যায়, তো 200 লোক তো নিচের তলায় আঁটবে না। তো মানে কি নিচের তলায় 100 লোক আঁটবে, উপর তলায় 100 লোক আঁটবে, আর 200 লোক কিন্তু আছে, আধা আধি হলো। তো আধা আধি হলো, তো একবার মানে 100 লোক নিচের তলায় চললো, আর 100 লোক উপরের তলায় চললো। তো এবার হচ্ছে, কিন্তু পানির যে ব্যবস্থা উপরের তলায় আছে, এবার চড়া হলো, পানির ব্যবস্থা, পানি পান করার ব্যবস্থা বা পানির ব্যবস্থাটা টিউবওয়েল ধরেন যে উপরে আছে, নিচের তলায় নেই। এবার নিচের লোকের পানির প্রয়োজন। এবার কিন্তু তারা, নিচের লোকেরা উপর তলায় গেল পানি আনতে। এবার যদি তারা কিন্তু পানি দিতে বাধা দিল, পানি দিতে প্রত্যাখ্যান করলো, পানি দিল না, ধরেন পানি দিল না, নিচের লোকেরা কি বলছে, যদি আমাকে উপরের তলায় না পানি দেয়, তাহলে আমরা নৌকা ছিদ্র করে আমরা পানি বের করবো। এখানে কথাটা বুঝবেন, এখানে যে নিচের তলায় নৌকা ছিদ্র করে পানি পান করবো। তো ব্যাপারটা হচ্ছে এই ছিদ্র করা, ব্যাপারটা হচ্ছে নৌকাকে ছিদ্র করা। এবার যদি নিচের লোকেরা নৌকাকে ছিদ্র করে পানি যদি মানে তারা ব্যবস্থা করে, তাহলে নিচের লোকেরাও ডুবে মারা যাবে, এবং উপর তলায় যে লোকেরা আছে তারাও মারা যাবে। মানে ওপর লোক আর নিচের লোক ছিদ্র করলে পরে সমস্ত লোক মারা যাবে। তো সেরকম যদি ওপর লোক যদি না পানি না দেয়, তাহলে উপরকার লোকও ছিদ্র করে যদি নিচের লোক পানি বের করে, তো উপরকার লোকও মরবে বা মারা যাবে। সেরকম কেউ যদি কারো চোখের সামনে, কারো সামনে যদি অন্যায় কাজ করে, ইসলামী বিরোধী কাজ করে, তাহলে আর আপনি যদি তাকে বাধা প্রদান না করেন, তাহলে যে লড়াই ঝগড়া করছে
যে অন্যায় করছে সেও পাপী এবং যে দেখছে সেও পাপী। হ্যাঁ, সেও জাহান্নামে যাবে এবং যে দেখছে সেও জাহান্নামে যাবে। তা আমরা তো শরীয়ত অত সহজ নয়, ইসলাম ধর্ম এত সহজ নয়। হ্যাঁ, যে কাউকে যা আপনি দেখবেন অন্যায় করতে আর রুখবেন না, আর অন্যায় করতেই যাচ্ছে। হ্যাঁ, আর তো এখনকার সময়ে তো কেউ তো ঝগড়া হলে তো রুকারুকি নাই। আরও মনে মনে ভাবছি যে না, ঝগড়া হোক, হচ্ছে হোক, বারুক, মারপিট হোক, একটা মানে কি যে বিবাদ বা ঝামেলা সেটা বড় হোক। হ্যাঁ, তো এরকম হচ্ছে ব্যাপার। এই নিয়ত যদি থাকে, এই নিয়ত থেকে এগুলোর নিয়ত থেকে আমাদেরকে পরিষ্কার হতে হবে। হ্যাঁ, তাহলেই একটা সমাজ, একটা সোসাইটি গড়ে উঠবে, নচেত সম্ভব নয়। মানুষ যতই মানে কি যে যাবে, সময় বিতবে, সময় যাবে, তত মানুষ খারাপ হবে, ততই মানে কি যে মানুষ ততই বিপদে পড়বে, ততই হাঙ্গামা হবে, খুন খারাপই হবে। হ্যাঁ, তারপর হানাহানি হবে, হিংসা বিদা, হালাল হারাম, জেনা, অপহরণ, এগুলো কি অনেক ধীরে ধীরে বাড়বে, বাড়িতেই থাকবে। আর হাদিসে বলা হয়েছে যে যখন দেখবেন যে সমাজে বা সোসাইটিতে দেখবেন যে না, অন্যায় অনেক হচ্ছে, জেনা হচ্ছে, তারপর মানে লড়াই ঝগড়া বেশি হচ্ছে, তখন মনে করতে হবে যে এটা হচ্ছে কিয়ামতের আলামত। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এটা একটা কিয়ামতের আলামত। আমরা তো জেনা, এখনও তো দেখেন জেনা কত বেড়েছে। তা এত জেনা বেড়েছে যে বলার শেষ নেই আমাদের সমাজে। আমরা তো এখন আমাদের বয়সে অনেকে আমরা দেখতে পাচ্ছি যে জেনায় অনেকে লিপ্ত হচ্ছে, নাজায়েজভাবে কাম করছে, দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। হাদিসে বলা হয়েছে যে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যে একটা ছেলে এবং মেয়ে তারা প্রকাশ্যভাবে, তারা রাস্তাঘাটে, রাস্তার পাশে দেখবেন যে তারা গরু ভুষের মতো, জানোয়ারের মতো তারা কি করবে, জেনায় লিপ্ত থাকবে, অন্যায়ভাবে জেনায় লিপ্ত থাকবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিন্তু এখন মানে রাস্তাঘাটে কমই দেখা যায়, কিন্তু পার্কে প্রকাশ্য দেখা যায়। ভ্যালেন্টাইন ডে আছে, কিস ডে আছে, এগুলো হচ্ছে কি একবারে হারাম হারাম। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তো প্রত্যেক মেয়ের বাবা মাকে, প্রত্যেক ছেলের বাবা মাকে এগুলো থেকে তাকে সচেতন রাখতে হবে। এগুলো থেকে তাদেরকে দূরে রাখতে হবে, এগুলো থেকে তাদেরকে শাসন করতে হবে। বিয়ের আগে যদি আপনার ছেলে হোক মেয়ে হোক যদি অন্যায় কাজ করে, জেনে লিপ্ত হয়, তাহলে মা বাপের ঘাড়ে চাপবে। এবং বিবাহের পর যদি সে জেনায় লিপ্ত হয়, খারাপ কাজ করে, জেনা করে, কারোর সাথে যদি অবদ্ধভাবে মিলামিশি করে বা গল্প করে, সেই গুনাহ মা বাপের উপর চাপবে। আর বিবাহের আগে এবং বিয়ের পর যদি যদি কারো স্ত্রী যদি অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, জেনায় লিপ্ত হয়, অবদ্ধভাবে কারোর সাথে মিলামিশি করে, তাহলে তার স্বামীর কিন্তু ঘাড়ে চাপবে, যত গুনাহ করবে স্বামীর ঘাড়ে চাপবে। এবং তাকে তার গুনাহ তাকে বহন করতে হবে। তো এমন যুগ আসবে যে মানে কি জেনাতে ভরপুর হয়ে যাবে। আর এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আমরা আখিরাত বলে ভুলে গেছি, অনেকে আমরা কবর কি জিনিস ভুলে যাচ্ছি। জিয়ারতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে মানুষ জিয়ারত করবে,
জিয়ারত করলে পারে তার মরণের কথা স্মরণ আসবে, হ্যাঁ, সে মরণ বলে ভাববে, বা তার মধ্যে একটা ভাবনা চেতনা আসবে, বলে সে আল্লাহর দিকে সে যাবে, হ্যাঁ, সে আল্লাহর দিকে যাবে, অন্যায় থেকে দূরে আসবে। এই জন্য জিয়ারতের কথা বলেছেন, মাঝে মধ্যে আমাদেরকে জিয়ারত করাও মানে মানে জরুরি। যাই হোক, যেন আমরা অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে, জেনা থেকে, আহ, যেন আমরা বিরত থাকতে পারি, এবং আমরা যে গুনাহ করেছি সে গুনাহকে যেন আমরা তোবা করি, খালিস তোবা, অন্তর থেকে তোবা যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য, বান্দাদের জন্য, প্রত্যেক জনগণের জন্য তোবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা রেখেছে। সেজন্য বলবো আমরা, যেন আমরা অন্তর থেকে, দিল থেকে, হৃদয় থেকে যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আর আমরা খারাপ কাজ থেকে বিরত থাকব, আর ভালো কাজ করার চেষ্টা করব। যেন আমি এবং আপনারা যারা শুনছেন, তারা সকলেই যেন আমল করতে পারি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।